নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। রাজনগরের আড়ালিগ্রাম সংলগ্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। অবশেষে আগ্নেয়াস্ত্র সহ ওই 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রাজনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রাজনগর থানার অন্তর্গত আড়ালিগ্রাম সংলগ্ন স্থানে রাজনগর থানার এএসআই মদন সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা ডিউটি করছিলেন। সেই সময় দুটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতীকে তারা দেখতে পান। পুলিশ তাদের কাছাকাছি হতে তারা তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উপস্থিত হন রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা সহ রাজনগর থানার ভিলেজ পুলিশ দেবু ওঝা, বুবাই ব্যানার্জি, বরেন সাহা সহ রাজনগর থানার অন্যান্য পুলিশ কর্মীরা। খবর পেয়ে পৌঁছে যায় আশেপাশের অন্যান্য থানার পুলিশ আধিকারিকরা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ চারিদিক থেকে ওই দুষ্কৃতীদের ঘিরে ফেলে। অবশেষে পুলিশ 3 দুষ্কৃতীকে ধরে ফেলে, বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ ওই 3 দুষ্কৃতীর কাছ থেকে একটি পাইপ গান, 1 রাউন্ড ফাঁকা কার্টিজ, 2টি মোবাইল, একটি বাইক এবং প্রায় 8.5 লিটার কোডেন ফসফেট মিক্সচার উদ্ধার করে। ঝাড়খণ্ড থেকে ওই নিষিদ্ধ মাদকদ্রব্য এলাকায় বিক্রির উদ্দেশ্যে এসেছিল বলে পুলিশ জানিয়েছেন। ওই 3 দুষ্কৃতীর নাম শেখ জিয়াউল 28 বছর, শেখ ইসমাইল 28 বছর এবং শেখ মুর্তজা 26 বছর। এদের সকলেরই বাড়ি খয়রাসোল ব্লকের কাকরতলা থানা এলাকায় বলে জানা গেছে। বেশ কয়েক ঘন্টায় চেষ্টায় পুলিশ ওই 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে সিউড়ি আদালতে পাঠায়। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাদের শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে দিনের পর দিন শান্তিনিকেতনে কোনো অনুষ্ঠানে বাইরে থেকে আসা পর্যটকরা অংশগ্রহণ করতে পারছেন না বলে হতাশা। সারা বছর বহু পর্যটক অপেক্ষা করে থাকেন যে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে অংশগ্রহণ করবেন, কিন্তু এবারে বিফল। এবারেও হয়ে উঠল না ঐতিহ্যবাহী বসন্ত উৎসব শান্তিনিকেতনে অংশগ্রহণ করা। এবারে অনেকেই আশা করেছিলেন যে এবার বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু এবারেও বিফল। কারণ এই বসন্ত উৎসবকে ঘিরে শান্তিনিকেতনে তথা বোলপুরবাসীর আবেগ জড়িয়ে আছে। সারা বছর বোলপুরের বিভিন্ন ব্যবসায়ীরা তাকিয়ে থাকে তাদের রুজি রোজগারের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এবারেও ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের বসন্ত উৎসব পর্যটকদের অনুমতি মিলল না। তার ফলে বোলপুরবাসী তথা সমগ্র পর্যটকদের মন ভারাক্রান্ত।
জয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।